আরো 1 মণ খেজুর আল্লাহ নবী আমার কাছ থেকে জরিমানা করছে। 15 মণ নিবা, সাথে আরো 1 মণ নিবা। আমি কেন তোমার সাথে বেয়াদবি করলাম? রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারে না, এটা আমার জরিমানা। ইহুদি চোখের পানি ফেলে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই ওমর 1 মণ খেজুর আর লাগবে না, 1 মণ খেজুর নিব না, 15 মণও নিব না, সব খেজুর আমি এখন রেখেই চলে যাব। ও ভাই ওমর, তোমাদের নবী তোমাদেরকে এমন কি শিক্ষা দিল যে তোমরা একেবারে ধৈর্যের পাহাড় হয়ে গেলা? তোমার নবী তোমাকে কত ধমক দিল, অপমান করলো, একবারও রাগ করলা না, আয়েশা 15 মণ খেজুর মাইপা দিলা। নবীকে এত ভালোবাসো? ওমর বলে, এতই ভালোবাসি, জীবনের চাইতেও ভালোবাসি। নবীজির জন্য কলিজা দিয়া দিতে পারি, জীবন দিয়া দিতে পারি, সন্তান দিয়া দিতে পারি। ইহুদি জানোস না? এবার ইহুদি বললেন, ওমর তোমার 15 মণ খেজুর আমি নিব না। ওমর বলে, কেন নিবা না? বলে, না না না, তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, তোমার নবীর ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। হযরত ওমর তাকে রিকোয়েস্ট করছেন বারবার, বলে আমি নিব না। ইহুদি যখন ঘর থেকে বের হয়ে যাবে, ওমরের দিকে তাকায় বলে, ওমর খেজুরও 15 মণ মাইপা দিলা, সাথে 1 মণ বেশিও দিলা। আমি তো তোমাকে চিনি ওমর, তোমার ঘাড় কেমন তেরা, তুমি কেমন রাগী মানুষ, আমি তো তোমাকে চিনি, তুমি তো খাত্তাবের ছেলে ওমর। মক্কার মানুষগুলো তোমাকে বাঘের মতো ভয় পায়, এ বাঘের মতো মানুষটা আজকে বিড়ালের মতো একেবারে নরম হয়ে গেল, কারণটা কি? হযরত ওমর বলে, যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি সেই দিন থেকে একেবারে বিড়ালি হয়ে গেছে, আল্লাহর নবী ছাড়া কিছু বুঝি না। এবার ইহুদি বলে, ওমর এতগুলা খেজুর দিয়া দিলা, একবারও জিজ্ঞেস করলা না তোমার নবী আমার কাছ থেকে কত টাকা হাওলাত নিচ্ছে? ওমর বলে, জিজ্ঞেস করার দরকার নাই, নবীজি যা বলছে সেটাই বিশ্বাস করেছি। একবারও জিজ্ঞেস করলা না কত টাকায় কত মণ নিতেছি, বেশিও তো নিতে পারি। ওমর বলে, দরকার নেই, সব নিয়ে যাও, আল্লাহ নবী আমাকে এই কথা জিজ্ঞেস করতে